ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ কি জয়। ইস্কনের বর্তমান গুরুবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। আচ্ছা, আমরা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এখন মানুষকে প্রায়ই বলতে শোনা যায় যে শান্তি নেই জীবনে। সব কিছু আছে, ছেলে চাকরি আছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, সমস্ত কিছু আছে, কিন্তু তাও শান্তি নেই। ভগবানকে এত ডাকি ভগবান আমাদের কথা শুনছে না। আচ্ছা, একটুখানি চিন্তা করে দেখুন তো, যখন বৃষ্টি পড়ে তখন বৃষ্টিকে যদি একটি মাটির পাত্রের মধ্যে ধরে রাখা হয়, তাহলে সেই বৃষ্টির জলটি 7 দিন পর্যন্ত থেকে যেতে পারে। কিন্তু সেই বৃষ্টি যখন উত্তপ্ত বালুর মধ্যে পড়ছে, সেই বৃষ্টির জল তৎক্ষণাৎ শুকিয়ে যাচ্ছে। এখানে বৃষ্টি কি কোনো পক্ষপাতিত্ব করছে? করছে না। ভগবানের করুণা ধারাও সেই সময় সব সময়ের জন্য বর্ষিত হচ্ছে। আমরা কি করেছি? আমাদের চরিত্রটা হচ্ছে উত্তপ্ত বালুর মতন। মোহ মায়া জড়জাগতিক কাজকর্মে এতটাই আমরা ব্যস্ত হয়ে রয়েছি যে ভগবানকে ভুলে গেছি। সেই জন্য আমরা ভগবানের করুণা পাচ্ছি না। সেই ভগবানের করুণা আমরা পাবো কি করে? এখন প্রশ্ন। সেই ভগবানের করুণা পেতে গেলে ভগবানের সাথে যুক্ত হতে হবে। ভগবানের সাথে আমরা কি করে যুক্ত হব? ভগবানের সাথে যুক্ত হতে গেলে ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। একটু বিচার করে দেখলেই দেখা যাবে, একটা 20 মণ ওজনের কাঠের গুঁড়ি জলের মধ্যে অনায়াসে ভেসে থাকছে, কিন্তু এইটুকু একটা লোহার খণ্ডকে যদি জলের মধ্যে ফেলা হয় তাহলে সেটা সঙ্গে সঙ্গে ডুবে যায়। কেন এরকমটা হচ্ছে আমরা কি চিন্তা করেছি? কারণ ভাবতে হবে এটাই যে গাছের গুঁড়িটার সাথে জলের একটা সম্পর্ক রয়েছে। গাছের গুঁড়িটা যখন একসময় বৃক্ষ ছিল, সে চারা গাছ ছিল, এবং সে যখন বীজ অবস্থায় ছিল, গাছটি যখন বীজ অবস্থায় ছিল, তখন এই জলের সাহায্যেই সেই বীজটিকে সিঞ্চন করা হয়েছে। তারপর সেই বীজ থেকেই বড় বৃক্ষে পরিণত হয়েছে, সেই বৃক্ষ থেকে গুঁড়িটা তৈরি হয়েছে। সেই জন্য জলের সাথে যেহেতু সম্পর্কযুক্ত, জলে ভেসে রইল। লোহার খণ্ডটি জলের সাথে সম্পর্কযুক্ত নয় বলে সেটি অনায়াসে ডুবে গেল। আমরা যদি ভগবানের সাথে সম্পর্কযুক্ত নাই হতে পারি, আমাদেরও জীবন এরকমই হবে। এখন প্রশ্ন হচ্ছে, ভগবানের সাথে যুক্ত হব আমরা সাধারণ আরেকটা উদাহরণ দিচ্ছি। আমাদের চুল মাথার মধ্যে যতক্ষণ পাচ্ছে ততক্ষণ শোভা পাচ্ছে, কিন্তু সেই চুলই যদি ভগবানের নৈবেদ্যে গিয়ে পড়ে তখন সেটা অপবিত্র হয়ে যায়। সেটা ভগবানও গ্রহণ করে না, আমরাও করি না। তাহলে ভগবানের সাথে সম্পর্কযুক্ত হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কি করে সম্পর্কযুক্ত হব? আমাদের মধ্যে বৈরাগ্য আনতে হবে। এবার যদি বৈরাগ্য বলি, তার মানে ত্যাগ। আমাদের ত্যাগ করতে হবে। ভগবানের জন্য আমাদের অনেক কিছু জড়জাগতিক জিনিস ত্যাগ করতে হবে। এবার প্রশ্ন আসছে, আমরা কি ত্যাগ করব? আমরা সাথে করে কি এনেছি যে আমরা ত্যাগ করব? আমরা তো এই জগতে আসার সময় কিছুই আনিনি। আমাদের যে শরীরটা সেটাও ধার করা। আমরা শুধু আত্মা, চিন্ময় আত্মা, এই শরীরটা আমরা ধার করে পেয়েছি। তাহলে আমরা তো কিছু দিতেই পারবো না, আমাদের তো নিজস্ব কিছুই নেই। সেক্ষেত্রে আমাদের যুক্ত বৈরাগ্য আমাদের মধ্যে সম্বন্ধ যুক্ত করতে হবে। যুক্ত বৈরাগ্য যদি আমাদের জীবনে আমরা যুক্ত বৈরাগ্যের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে পারি, তাহলে কি হবে? আমরা যা কিছু কাজ করব সবই ভগবান সম্পর্কিত হবে। আমরা কৃষ্ণ ভাবনাময় হয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা দিন যাপন করব, এবং তাহলে আমরা ঘুমের মধ্যেও কৃষ্ণ ভাবনাময় স্বপ্নই দেখব। এখন আমরা কৃষ্ণ ভাবনাময় কি করে হব? আমরা যে রন্ধনটা করব সেটাও ভগবান কি ভালোবাসেন, ভগবানের জন্য রন্ধন করব। সেই রন্ধন করে যা ডাল অন্ন সবজি আমরা রান্না করে ভগবানকে নিবেদন করে সেটা আমরা প্রসাদ পাবো। আমরা যা কিছু বাজার করব, যা কিছু কেনাকাটা করব,
সমস্ত কিছু ভগবানের উদ্দেশ্যে, ভগবান কি ভালোবাসে সেই চিন্তা করে আমরা করব, ভগবানকে নিবেদন করব, তবে আমরা সেটা প্রসাদ পাবো। আমরা যদি একটা পোশাকও কিনি, সেটাও আমরা ভগবানকে নিবেদন করে তারপরেই আমরা সেটা পরিধান করব। এইভাবে আমরা যুক্ত বৈরাগ্যের মধ্যে জীবনযাপন যদি করি তাহলে আমরা সুখে থাকতে পারবো। আমরা তো সংসারী মানুষ, আমাদের পক্ষে বৈরাগ্য সম্ভব নয়। ওই জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। পরম ঈশ্বর কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তাহলে যিনি সমস্ত কিছুর কারণ, তাকে আমরা ভুলে গেলে কখনোই শান্তিতে থাকতে পারবো না, সুখ তো পাবোই না। সেই জন্য তাকে স্মরণ করে আমাদের প্রতিটা মুহূর্ত কাটাতে হবে। হরে কৃষ্ণ।